গেলে? অনু কি করছো তুমি? জল ঘাটছো নাকি নিচে? ও, শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আশা করি সবাই সুস্থ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, সাথে থাকো দেখো। আর সবার রথ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমাদের তো রথ বাড়িতে ছোট বাচ্চা নেই, থাকলে একটু রথ টথ টানতো, বের করতো। আর কিন্তু প্রায় মানে কত ভালো লাগে দেখতে যখন রথ নিয়ে টানে আর রাস্তায় সবাই প্রসাদ খায়, পয়সা দেয়, কত সুন্দর লাগে দেখতে। আর আজকে তো মানে মানে আজকে নয়, আজকে তো ধরো গতকাল রথ ছিল। তো পুরীতে তো যা হচ্ছে সেটা তো সবাই জানে। আর জগন্নাথ, শ্রী জগন্নাথের মানে মন্দিরে যা হুল্লোড়, হই হুল্লোড়, কত সুন্দর করে পুজো। তো যাই হোক, এই রথের সময় পুরী যেতে হয় জানো তো, তবে সুন্দর ভালো লাগে দেখতে, মানে খুব আনন্দ হয় মনটা, আর খুব উল্লাস, ওখানে গিয়েও খুব ভালো লাগে। সকালবেলা উঠে রান্না টান্না করে নিয়েছে, নিয়ে যে এখন ব্রাশ করছে, ব্রাশ করছে এখন। কিনেই দেয় এখন, আর কেউ বানায় না। বিপত্তারিণী ডোর তো, হ্যাঁ এখন সব, তাহলে 13টা ফল টল সব কিছু কিনতে পাওয়া যায়। ছোট ছোট 13টা ফল দিল, হ্যাঁ 13টা ঢিপ দেখে নিল যে ঢিপ মেরেছে কিনা। এই দেখো এখানে এখন বিছনা গুছিয়ে নিচ্ছে, আর এই যে মাসি এসছে, মাসির সঙ্গে আমি বক বক করছি। মাসি তুমি কি উপোস করেছো আজকে? হ্যাঁ, ও, আমি তো আজকেরটা করতে পারলাম না, শনিবারেরটা করবো দেখি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে তো সেই। আমি মায়ের বাড়ি একটু যাই, হ্যাঁ আসছি। আমি এসে খাবো, আমার ইচ্ছেই করছে না খেতে গো, এসে খাবো এখন। বিপত্তারিণী পুজো দিয়েছিলাম, মানে দিয়েছিলাম আর কি। তো একটা ডোর নিয়ে আসবে বলেছে একটা বান্ধবী আমার, তো ডোর দিয়ে যাবে আমাকে, ডোর দিয়ে গেলে মাকেও বেঁধে দেবো ডোর, ওই জন্য দাঁড়িয়ে আছি। চলো দেখি, একটু চিপচিপ করে বৃষ্টিও পড়ছে, দেখি আবার কখন আসে। চলে আসবে এক্ষুনি, এদিক থেকেই আসবে পুজো দিয়ে গেছে। আর এই যে প্রসাদ দিয়ে গেছে, এই প্রসাদটা মাকে দিয়ে যাচ্ছে, মা খাবে। আর বৌমার জন্য একটু নিয়ে যাই। আমাদের দুজনের তো স্নান হয়ে গেছে, আর বাবু আজ সকাল সকাল চলে গেছে, বাবুর সাথে আমার দেখাও হয়নি। আমি ঘুমোচ্ছিলাম আর বাবু চলে গেছে সকাল সকাল। আর কটার সময় বেরিয়েছে গো বাবু? ও, আর এই আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, বৌমার আর বৌমা পুজো করে নিচ্ছে। আমি তো কদিন পুজো করতে পারছি না, ওই জন্য পুজো করে নিচ্ছে। আমাদের তো আজকে নিরামিষ। নিরামিষে কি রান্না করেছে? কচুর তরকারি করেছে না গো? কচুর তরকারি, চিচিঙ্গে ভাজা, আর ভেন্ডি ভাজা, আর কি? আর কিছু না তার সঙ্গে আর কিছু না, বুঝতে পারলে তো? তো এবার বৌমা পুজো দিয়ে নিচ্ছে, তারপরে আমরা খেয়ে নেবো। আর আমি আজকে সকাল থেকে টিফিন খাইনি, আমার একদম খেতে ইচ্ছা করছে না। ভেতরে ভেতরে মনে হচ্ছে একটু জ্বর টর হচ্ছে, ওই জন্য গা হাত পা ব্যথা করছে প্রচণ্ড, মাথায় যন্ত্রণা করছে। নিশ্চয়ই আমার মানে শরীরটা ভেতরে ভেতরে জ্বর আসছে আর কি, ওই জন্য একদম খেতে ইচ্ছা করছিল না। ওই জন্য মার বাড়ি চলে গেছে, আর খাওয়া হয়নি আমার, টিফিন খাইনি। ওখানে গিয়ে একটু চা খেলাম, খেয়ে আর মাকে একটু আদর টাদর করে আর চলে এসেছি। বৌমা পুজো দিয়ে নিই, তারপরে হয়তো অল্প দুটো ভাত খেলে খাবো। আর এমনি হচ্ছে জ্বর ভেতরে ভেতরে থাকলে দেখবে কোনো কিছুই মুখে ভালো লাগে না, ওই চা বিস্কুট, চপ মুড়ি এইসব খেতে ইচ্ছা করে। তো যাই হোক, চপ টপ তো বাইরের জিনিস বেশি না খাওয়াই ভালো। তো আমিও ভুল ভবিষ্যৎ খাই, সবসময় খাই না, অনেক দিন পর কালকে খেলাম। না, এর আগেও একদিন খেয়েছি না, তুমি নিয়ে এসেছিলে। হ্যাঁ, একটু চপটপ আমার না খাওয়াই ভালো, কারণ আমি নিজেও একটু রসগোল্লার মতো হয়ে যাচ্ছি মোটা হয়ে।
আর হচ্ছে কী বলবো, সকালবেলা করে উঠে হাঁটলে ভালো হতো, কিন্তু সেটা একদিনও উঠতে পারি না, আর হাঁটতে যেতেও পারি না। আর যা ঘরে এক্সারসাইজ করছি তাতে কোনো কাজ হচ্ছে না। সকালবেলা করে 1 ঘন্টা করে আমার ছেলে যেরকম করেছে, আর সাথে একটু ডায়েট মেনটেন, আলু আর চিনি এটা বাদ দিয়ে, তবে যদি একটু রোগা হই, দেখছি কি করি। তরকারি, চিচিঙ্গে ভাজা আর ভেন্ডি ভাজা আর ভাত। আজকে নিরামিষ খাবার। বৌমা এখানে সন্ধে দেখাচ্ছে, আর আমি তুলসী মন্দিরে সন্ধে দেখাচ্ছে। আমি তো বিকেল থেকে ছাদে ছিলাম, ছাদে ঘুরঘুর ঘুরঘুর করছিলাম। একটু ঘুমিয়ে উঠলাম, উঠে আর ছাদে ঘুরঘুর করছিলাম। এই যে তুলসী গাছে সন্ধে দেখাচ্ছে। নেমে এসেছি, এবার একটু টিভি দেখবো, চা খাবো, আর চলো ওই বড় ঘরে চলে যাই, টিভি দেখবো আর চা খাবো, আর তোমাদের সাথে মাঝে মাঝে গল্প করব। হয়ে গেছে সন্ধে দেখানো? এই দেখো, একটু টিভি দেখছিলাম আর কারেন্টটা চলে গেল। আর কারেন্টটা চলে গেছে বলে আমি নিচে চলে এসেছি, এই উপরে চলে এসেছি, নিচে বলছি উপরে চলে এসেছি। আর এখানে বৌমাই দেখো চা করেছে, এবার চা খাবো। তুমি কিছু খাও? হ্যাঁ, আমি পরে খাচ্ছি। হ্যাঁ, চা খেয়ে নেবো তাহলে। একটু বসে ভাবলাম টিভি দেখবো, এখানে অন্ধকার, ভাবলাম টিভি দেখবো আর চা খাবো, সেটা আর হলো না, আবার উপরে চলে আসতে হলো। এই চা বিস্কুট দিয়ে গেছে, এই চা খাবো। বললাম যে কিছু খাবি এখান থেকে, হ্যাঁ, কিছু খায়নি। এনে দিয়েছে। সে ওই বুড়োটার দোকান থেকে এনে আমাদের আজকে লুচি আলুর দম হবে। আর এই যে বৌমাকে বললাম একটু ময়দাটা দাও, মেখে দিই। আর এখানে আলুর দম বসিয়ে দিয়েছে বৌমা, ময়দাটা মেখে দিলে তারপরে লুচি হবে। ভালো করে মেখে দিলে প্রেসারে আলু বসিয়ে দিয়েছে। আর এই যে মশলা বেটে নেবে, আর এখানে দই আছে, নিরামিষ আলুর দম, তাই তো? আমরা মঙ্গলবার নিরামিষ খাই, ওই জন্য নিরামিষ আলুর দম আর লুচি। এটা হচ্ছে রাত্রের ডিনার। রুটি হতো, রুটির বদলে লুচি। হ্যাঁ, রুটি হতো, কিন্তু রুটির বদলে লুচি হবে, যেহেতু বাবু বলে দিয়েছে লুচি খাবে, ব্যাস লুচি হবে। ও যা বলবে তাই করতে হবে, তাই না? হ্যাঁ, ওর কথা অন্যথা করা যাবে না, ও যেটা বলবে সেটাই করতে হবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন নিয়ে নিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখবো, মাখলে এটা নরম হবে, তাহলে লুচিটাও নরম হবে। এখানে আমাদের গরম গরম লুচি হয়ে গেছে, আর এখানে হচ্ছে গেছে আলুর দম। এবার খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়বো। একটু বেলাও হচ্ছে লুচি, আরেকটু হবে, তাই তো? আরেকটু লুচি হবে। আর একটু হবে। পুরো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আগামী দিন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো হচ্ছে শুভরাত্রি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।